উত্তর পূর্ব ভারতকে নিজেদের মানচিত্রে টেনে নেওয়ার পরিকল্পনা করছে কিছু বাংলাদেশি গোষ্ঠী। এই বক্তব্য কোনো গুজব নয়, এটা বলেছেন ভারতের প্রাক্তন হাই কমিশনার, যিনি আন্তর্জাতিক স্তরে সতর্ক করে বলেছেন বাংলাদেশের ভিতরে কিছু মহল উত্তর পূর্ব ভারতকে তাদের ভূখণ্ড বলে দাবির ছক কষছে। এটা নিছক অনুমান নয়, এটা ভবিষ্যতের এক গভীর বিপদের ইঙ্গিত। বন্ধুরা, এই বক্তব্য সামনে আসতেই ভাইরাল হয়ে যায় গ্রেটার বাংলাদেশ নামের একটি ভয়াবহ মানচিত্র, যেখানে ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ সব তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের ভিতর। এটা কি কেবল কল্পনা, না ভারতকে মানচিত্রেই টুকরো করার ব্লুপ্রিন্ট? এই মানসিক আগ্রাসনের মধ্যেই জাতীয় রাজনীতিতে ছড়ালো নতুন বিস্ফোরণ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক বিশাল জনসভায় দাঁড়িয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে সরাসরি প্রশ্ন করেন, ভারত হামলা চালিয়ে পাকিস্তানের শত শত জনকে মারল, তাতে ভারতের কতগুলো বিমান ধ্বংস হয়েছে, তার প্রমাণ কোথায়? হ্যাঁ বন্ধুরা, এই কথাটা হুবহু রাহুল গান্ধীর মুখে উঠে এসেছে। এই বক্তব্য শুধু জয়শঙ্করকে নয়, পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে এয়ার স্ট্রাইকের পর সত্যি কি ভারতের কিছু বিমান ধ্বংস হয়েছে? এই রাজনৈতিক নাটক কেন? আর তখনই বাংলার মাটিতে উঠে এলো এক নতুন বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন, বিরোধীরা চক্রান্ত করছে, কিন্তু বাংলায় শিল্প আসবে। আরেক বিস্ফোরক মন্তব্যে তিনি ঘোষণা করেন, চাকরি নিয়ে কেন্দ্রের মুখাপেক্ষী হব না, নিজেরা তৈরি করব চাকরি। তাহলে কি বাংলা এবার কেন্দ্র বিরোধী অস্ত্র হয়ে উঠছে, নাকি পর্দার আড়ালে চলছে বড় কোনো খেলা? বন্ধুরা, এই 5টি খবর এক একটা টাইম বোমা। হাই কমিশনারের সতর্কবার্তা, গ্রেটার বাংলাদেশের মানচিত্র, রাহুল বনাম জয়শঙ্কর, মমতার প্রতিরোধ, সব মিলিয়ে এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধ। আপনার কাছে 3টে প্রশ্ন। আপনি কি বিশ্বাস করেন ভারতের মানচিত্র আজ সত্যিকারের হুমকির মুখে? আপনি কি চান সত্য সামনে আসুক? কে ভুল আর কে ষড়যন্ত্রী? আপনি কি দেশের পাশে দাঁড়াতে প্রস্তুত, নাকি শুধু চুপ করে বসে থাকবেন? এই ভিডিওটা এখনই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা শুধু নিউজ বলি না, আমরা দেশের পক্ষে দাঁড়িয়ে সত্যের পক্ষে যুদ্ধ করি। চোখ সরাবেন না, আজ শুরু হচ্ছে মানচিত্র, মিথ্যা আর সত্যির প্রকৃত যুদ্ধ। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ভারতের এতগুলো রাজ্য ওদের ম্যাপে, গ্রেটার বাংলাদেশ এজেন্ডার পিছনে তুরস্কের ষড়যন্ত্র। তো পাকিস্তানকে যখন প্রত্যাঘাতে দুর্মুষ করছিল ভারত, তখন পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল একমাত্র তুরস্ক। কোনো শক্তির প্রচ্ছন্ন সমর্থন যদিও বা থেকে থাকে, কিন্তু খোল্লা পাশে থেকেছে তুরস্কই। দোস্ত পাকিস্তানকে সরাসরি অস্ত্র সরবরাহ করে সাহায্য করেছিল তুরস্ক, পাঠিয়েছিল সেগুলো ব্যবহারে সিদ্ধহস্ত সেনাও। এবার যখন পাকিস্তান আরও বিপাকে একেবারে কোণঠাসা, তখন তুরস্ক কলকাঠি নাড়া শুরু করলো বাংলাদেশকে ব্যবহার করে। বাংলাদেশে বসে তুরস্ক সমর্থিত একটি এনজিও প্রকাশ করেছে এমন একটি মানচিত্র, যেখানে ভারতের অনেক জায়গাকেই ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সীমানায়। বিতর্কিত মানচিত্রকে বলা হচ্ছে গ্রেটার বাংলাদেশের মানচিত্র। ঢাকায় তুরস্ক সমর্থিত একটি এনজিও এই কর্ম করেছে, আর তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই মানচিত্রে ভারতের পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিতর্কিত গ্রেটার বাংলাদেশের মানচিত্রে মায়ানমারের আরাকান রাজ্য, ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পুরো উত্তর পূর্বাঞ্চলকে ঢুকিয়ে নেওয়া হয়েছে। মানচিত্রটি ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচার করা হচ্ছে। সূত্রের খবর, এই কর্মকাণ্ডের পিছনে তুরস্কের উদ্দেশ্য হলো পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে বিপাকে ফেলা। সূত্রের খবর, তুরস্ক সমর্থিত একটি ইসলামী গোষ্ঠী বাংলাদেশে নিজেদের কর্মকাণ্ড বাড়ানোর জন্য এই কাজ করেছে বলে জানা গিয়েছে। এনজিওর ব্যানারে তুরস্কের সমর্থিত একটি ইসলামী গোষ্ঠী সালতানাতে বাংলার ব্যানারে ঢাকায় এসে এই সব কাজ করছে। তারাই গ্রেটার বাংলাদেশের মানচিত্র প্রকাশ করে ছড়িয়ে দিচ্ছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে। বিরোধীরা যতই কুৎসা করুক, রাজ্যে শিল্প এসেছে এবং আসবে। শিলিগুড়িতে বিরাট ঘোষণা মমতার। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যের শিল্প এবং বাণিজ্য প্রসার নিয়ে বড় ঘোষণা করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যের শিল্প আসবে এবং এসেছে। বিরোধীরা কুৎসা করুক, তাতে কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গ এখন দেশের অন্যতম শিল্পনগরী। মুখ্যমন্ত্রীর দাবি, উত্তরবঙ্গের সম্ভাবনা বিশাল, বিশেষ করে শিলিগুড়ির মতো জায়গায়, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে বসবাস করেন এবং চারদিক থেকে প্রবেশের সুবিধা রয়েছে। শিলিগুড়ি এমন শহর যেখানে ব্যবসা গড়ে তোলার আদর্শ পরিকাঠামো রয়েছে। এখানে ব্যবসার পরিসরও স্বাভাবিকভাবেই বাড়বে বললেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, শিল্পপতিদের কাজ হলো এই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করা এবং আমাদের কাজ সেই কম সম্ভাবনাগুলোকে বাস্তবায়ন করতে সহায়তা করা। তাহলে রাজ্যের কর্মসংস্থান বাড়বে, আর্থিক উন্নয়ন হবে। এই দিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাফল্য এবং সরকারি প্রকল্পে নিযুক্ত কর্মীদের কাজের প্রশংসাও করেছেন। বলেছেন, তোমাদের কাজ রাজ্যের সম্পদ, তোমাদের উৎসাহ দিলে গোটা সমাজ এগিয়ে যাবে। মুখ্যমন্ত্রী সকলকে আহ্বান জানিয়েছেন, সবাইকে একসঙ্গে উৎসাহী হয়ে কাজ করতে হবে। একমাত্র তবেই পশ্চিমবঙ্গ আগামী দিনে দেশের শিল্পক্ষেত্রে এক শীর্ষস্থান অর্জন করবে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। পাকিস্তানে হামলা চালিয়ে ভারত কত বিমান হারিয়েছে? জয়শঙ্করকে সরাসরি প্রশ্ন রাহুলের। তো কংগ্রেস নেতা
রাহুল গান্ধীর তোপের মুখে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি প্রশ্ন তুলেছেন বিদেশ মন্ত্রীর নীরবতা নিয়ে। সম্প্রতি জয়শঙ্কর জানিয়েছিলেন অপারেশন সিঁদুরকে বাস্তব রূপ দেওয়ার আগে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল যে তাদের জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা হবে। এই কথা শুনেই চটেছেন রাহুল, কিন্তু নীরব থেকেছেন বিদেশ মন্ত্রী। রাহুলের বক্তব্য, বিদেশ মন্ত্রী জয়শঙ্করের নীরবতা কেবল এক জঘন্য কাজের ইঙ্গিত দিচ্ছে। তাই আমি আবারও জিজ্ঞাসা করব, পাকিস্তান আগে থেকে জানতো বলে আমরা ঠিক কত ভারতীয় বিমান হারিয়েছি? এটি কোনো ভুল নয়, এটা অপরাধ। সমগ্র দেশ এই বিষয়ে জানতে চাই। নিজের এক্স হ্যান্ডেলে এভাবেই পোস্ট করেছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলীয় নেতা গত সপ্তাহে কেন্দ্রকে পাকিস্তানকে অবহিত করার বিষয়ে অভিযোগ এনেছিলেন। পরিষ্কার বলেছিলেন এই অপরাধ করার অনুমতি সরকারকে কে দিয়েছে। রাহুল জয়শঙ্করের বিরুদ্ধে প্রকাশ্যে অপরাধ স্বীকারের অভিযোগ এনে বলেছিলেন, আমাদের আক্রমণ শুরু হতেই পাকিস্তানকে জানানো এটি একটি অপরাধ বই কিছু নয়। জয়শঙ্কর প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে ভারত সরকার এই অপরাধ করেছে, কে তাকে এই অপরাধের অনুমতি দিয়েছে, এর ফলে আমাদের বিমান বাহিনী কত বিমান হারিয়েছে। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে। উত্তর পূর্ব ভারতকে নিজেদের হেফাজতে নিতে চাইছে বাংলাদেশ। প্রাক্তন হাই কমিশনারের বিবৃতিতে নতুন করে বিতর্ক। তো বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানির উপর বন্দর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এই প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রাক্তন হাই কমিশনার বিনা সিকরি বলেছেন, বাংলাদেশে সব ইসলামপন্থী দল জিহাদিদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে। তারা বৃহত্তর বাংলার কথা বলছে এবং তারা উত্তর পূর্বকে অন্তর্ভুক্ত করার কথা বলছে। সেই অর্থে তিনি অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস উত্তর পূর্ব ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চাইছেন। এটি সেই পুরনো বিবিআইএন অর্থাৎ বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপাল যা তিনি প্রচার করার চেষ্টা করছেন, কিন্তু একই সাথে তিনি উত্তর পূর্ব ভারত থেকে রপ্তানি এবং আমদানির ক্ষতি করছেন। আমার মনে হয় আমাদের উত্তর পূর্ব রাজ্যগুলি এখন আরও আত্মনির্ভর হয়ে উঠবে এবং তাদের উৎপাদন বিকাশ করবে। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে, চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, পরিষ্কার জবাব মুখ্যমন্ত্রীর। তো চাকরি ফেরাতে হবে এই দাবিতে দিনের পর দিন বিকাশ ভবনের সামনে বসে রয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা দাবি করেছে মুখ্যমন্ত্রীকে আসতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। এদিন মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি তো মিটিং করে বলেছিলাম যে আমরা রিভিউ আবেদন করব। আদালতের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে। এই দিন চাকরিহারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্লিজ আমায় এই বিষয় নিয়ে বলতে বলবেন না, ওদের প্রতি আমার যথেষ্ট সহানুভূতি রয়েছে, ছিল এবং থাকবে। আমি তো মিটিং করে বলেছিলাম যে আমরা রিভিউ আবেদন করব। আদালতের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে। আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি, যদি রিভিউ পিটিশনে অ্যালাউ করে তবে ভালো কথা, কিন্তু কোর্ট যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আমরা মানতে বাধ্য। আমরা বলতে পারি না যে কোর্টের সিদ্ধান্ত মানব না। এখনো পর্যন্ত কারোর মাইনে বন্ধ হয়নি, এমনকি গ্রুপ সি যারা টাকা পাবে না তাদের জন্য বিশেষ স্কিম করে টাকা দেওয়া হচ্ছে। যিনি বলেন, আমার একটা জিনিস খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু এই মামলা করেছে, চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। চাকরিগুলো যাদের জন্য যাওয়ার পথে, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সঙ্গে মিটিং করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা ন্যূনতম সম্মান, সৌজন্য প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুক, বাচ্চাদের শিক্ষা দিক। সবাই সমান নয়, অনেকে কাজ করছেন। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরলাম এমন কিছু বাস্তব তথ্য যা হয়তো অনেকেই জানেন না। গ্রেটার বাংলাদেশ কনসেপ্টের পিছনে লুকিয়ে থাকা ষড়যন্ত্র, উত্তর পূর্ব ভারতের ভৌগোলিক সংকট, পাকিস্তান এবং চীনের যৌথ সংক্রান্ত, সব মিলিয়ে সময় এসেছে জেগে ওঠার। আপনার মতামতই আমাদের অস্ত্র। কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন এই মানচিত্র যুদ্ধের পেছনে কারা আছে, এবং এই ভিডিও যদি আপনার চিন্তাধারাকে একটুও নাড়িয়ে দেয় তাহলে এটিকে বেশি করে ছড়িয়ে দিন, শেয়ার করুন। কারণ এই যুদ্ধ শুধু সেনাবাহিনীর নয়, এটা আমার আর আপনার সচেতনতার লড়াই। তবে মনে রাখবেন, সত্য কখনো থেমে থাকে না, আর আমরাও থামবো না। এই চ্যানেলেই প্রতিদিন থাকছে আগুনে বিশ্লেষণ, ভয়ঙ্কর সত্য আর দেশপ্রেমে ভরপুর প্রতিবেদন। সাবস্ক্রাইব না করলে মিস করবেন প্রতিটা ধাক্কাদার খবর। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।